ओम शांति। आज के 12 जुलाई 2026 अव्यक्त बाप दादार अव्यक्त मुरली आमरा शुनब, जार रिवाइज डेट 31 डिसेम्बर 2010 इंग्राजी। अर्थात এই मुरली हलो पुरानो बछर के विदाय, नतून बछर के आह्वानेर बाबा जे आमादेर शिक्षा दिएछेन। आज रविवार छुटिर दिन और शिव बाबा जिनी ज्ञान शक्ति प्रेम और आनंदेर सागर, तिनिও चान जे आमरो এই विशेष सब बंधन থেকে मुक्त হয়ে একেবারে मुक्त आत्मा হয়ে যাই, दुख থেকে मुक्त হই, चिंता থেকে मुक्त হই, विघ्न থেকে मुक्त হই। তাই বাবাকে लिबारेटर अर्थात मुक्तिदाता बला है। बाबा के पाप काटेश्वर, मुक्तेश्वर, पतित पावन, विघ्नहर्ता एवं दुःखहर्ता बोलेও अभिहित करा है। এই সমস্ত गुण के वास्तव जीवने धारण करार जन्य बाबा प्रतिदिन साकार और रविवार दिन अव्यक्त मुरलिर माध्यमे आमादेर नानान धरनेर पद्धति और शिक्षा प्रदान करें, जाते आमरा शुधु निजेदेर निर्विघ्न ना करे, शुधु निजेर संस्कारगुलिके परिवर्तन ना करी, बरং निजेर परिवर्तनेर माध्यमे समग्र विश्वेर परिवर्तनेर निमित्त हये उठते पारी। प्रथम परिवारेर परिवर्तन, तारपर समाजेर परिवर्तन, तारपर दुनियार परिवर्तन, अर्थात संस्कार परिवर्तन थेके संसार परिवर्तनेर पथे आमरा एगिए जेते पारी। आजकेर मुरलिओ आमादेर शेखाচ্ছে কিভাবে परिवर्तनेर गति आरो तीव्र करा जाए, কিভাবে मनसा बाचा और कर्मणार माध्यमे द्रुत गतिते सेवा करे समग्र विश्वेर कल्याण साधन करा जाए। এই সমস্ত বিষয়ই আজকের মুরলিতে সুন্দরভাবে শেখানো হয়েছে। আর এখন আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আজকে বাপদাদার এই মহাবাক্য আমরা শুনব এখন বিস্তারে। আজকে এর মুরলির যে হেডলাইন বাবা বলেছেন, পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে পুরানো সংস্কারের বিদায় দিয়ে নির্বিঘ্ন থাকার দৃঢ় সংকল্প নাও। আর মাস্টার সহৃদয় দাতা হয়ে মনসা বাচা দ্বারা দুঃখী অশান্ত আত্মাদের সহায়তা করো। तो जो 2010 शेषे जे 2010 आगमन हलो, तो बाबा बोलছেন এখন তোমরা নতুন ভাবে সংকল্প নাও, নির্বিঘ্ন থাকার সংকল্প নাও। আর এই সংস্কার যা মায়া রাবণ আমাদেরকে শিখিয়েছে, এই সংস্কারকে এখন বিদায় দাও। আর এখন দুঃখী আত্মাদের পূর্বজ আত্মা হয়ে তাদেরকে দুঃখ থেকে মুক্ত করো। आज बाप दादा चतुर्दिकेर बाच्चादेर नतून बछर और नतून दुनियार अभिनंदन ज्ञापन करते सूक्ष्म बतन थेके स्थूल बतने एसेछेन। बाबा बोलছেন আজকে এই বিশেষ কারণে আমি এসেছি তোমাদের সঙ্গে মিলন মানাতে আর এই সূক্ষ্ম অভিজ্ঞতা তোমাদেরকে দিতে। বাচ্চারাও সবাই স্নেহ আর ভালোবাসায় নিজের মধুবন বাপ দাদার ঘর अर्थात बाच्चादेर घर पौঁছে গেছে। दुनियार लोक तो शुधु एक दिन नतून बत्सर पालन करे, जा एक दिनेर जन्यई हय। तोमरा नतून दुनियार संगमे सदा उद्यापन करते थाको, अर्थात संगम, এই संगम जुगे तोमरा नतून दुनियार उद्यापन करते थाको। तोमादेर सामने एखन कि आछे? नतून दुनिया नयने समाहित हये आछे। बाबा देखছেন যে আমাদের দ্বারাই পূর্ব কল্পে হয়েছিল, এই কল্পেও হবে। স্মরণ করো আর পৌঁছে যাও কোথায়? নতুন দুনিয়াতে। নয়নে তোমরা সমাহিত হয়ে আছো, নয়নে তোমরা সমাহিত হয়ে আছো তো না? তোমাদের অনুভব হয় তোমরা এই মুহূর্তে সঙ্গমে আছো। আজ সঙ্গমে আছো, কাল নিজের राज्ये अर्थात सत्ययुगे पौঁছে যাবে।
এই আজ আর কালকেরই বিষয়। নয়নে এমনই স্পষ্ট প্রতীয়মান হয়। দুনিয়ার লোক তো পরস্পরকে একদিনের অভিনন্দন জ্ঞাপন করে, একদিনের জন্মদিনের শুভবার্তা, একদিনের তো বিশেষ স্মরণীয় দিনের তো বার্তা দেয়, কিন্তু বাপদাদা বাচ্চাদের গিফট হিসেবে গোল্ডেন ওয়ার্ল্ড দিয়েছেন, যে বলছে যে দুনিয়ার মানুষ একদিন শুভবার্তা দেয়, হয়তো একটা ফুল দিল তা চুপসে গেল, হয়তো একটা উপহার দিল তা ভেঙে গেল, কিন্তু বাপদাদা 21 জন্মের জন্য আমাদের এখন গোল্ডেন ওয়ার্ল্ড আমাদের উপহার দিচ্ছেন, যা পর্যাপ্ত সময় পর্যন্ত চলে, 21 জন্ম পর্যন্ত চলে, 2500 বছর পর্যন্ত চলে। তোমাদের নয়নে এমনভাবে সমাহিত হয়ে আছে যাতে এক সেকেন্ডে পৌঁছাতে পারো। কোথায়? নতুন দুনিয়াতে। যেমন বাবা বলছে যে 1 সেকেন্ডে পৌঁছে যাও, 1 সেকেন্ডে পৌঁছে যাও নির্বাণ ধামে, 1 সেকেন্ডে পৌঁছে যাও স্বর্গ দুনিয়াতে। সবার সামনে নিজের গোল্ডেন দুনিয়া নয়নে সমাহিত হয়ে আছে না? 1 সেকেন্ডে পৌঁছতে পারো তো না? কারণ বাবা আমাদের এই তো বুদ্ধিরূপী তৃতীয় নেত্র এমনভাবে দিয়েছেন, তো এমনভাবে আমাদেরকে আদি মধ্য অন্তের জ্ঞান শুনিয়েছেন যে আমরা এখন নতুন দুনিয়া বলতে এই সব কিছু, এই দুনিয়ার ময়লাকে সরিয়ে আমরা 1 সেকেন্ডে নতুন দুনিয়াতে যেতে পারি। আজ সঙ্গমে আছো, কাল রাজ্য অধিকারী হয়ে রাজত্ব করবে। এখন সময় অনুসারে তোমরা জানো যে তোমরা সব পূর্বজের ভক্তরা দুঃখী আর অশান্ত হওয়ার কারণে তোমরা সব পূর্বজ আত্মাদের কত কাতর স্বরে ডাকছে। বাবা সেই কথা আমাদেরকে বলছে যে তোমরা এখন পুরাতন সংস্কারকে বিদায় দাও, এখন তোমরা কান পেতে শোনো, তোমাদের পূর্বজ আত্মাদেরকে, আধারমূর্ত আত্মাদেরকে এখন তোমাদের ভক্ত আত্মারা কত কাতর স্বরে ডাকছে। আওয়াজ শুনতে পাও তো তোমরা, তাই না? কিভাবে দুঃখ অশান্তিতে আর্তনাদ করছে তারা, আওয়াজ শুনতে পাও? আমাদের তারা কি বলছে? আমাদের শান্তি দাও, সুখ দাও, খুশি দাও। কারণ এই আত্মার 7 গুণের মধ্যে যে গুণ আত্মাদের মধ্যে নেই, তারা এখন তার জন্য এখন তার ক্রাইসিসকে অনুভব করে তা পাওয়ার জন্য চিৎকার করবে। আওয়াজ শুনতে পাও? দাও দাও দাও, তারা শুধু এই চিৎকার করছে। তো এখন তোমরা সব আত্মাকে করুণাময় কল্যাণময়ী দাতার বাচ্চা রূপে আত্মাদের মনসা সেবা দ্বারা তো দেওয়ার কার্য করতে হবে। বাবা বলছে যে তাদেরকে তো তুমি স্থূলভাবে দিতে পারবে না, তো তরঙ্গ হিসাবে, মনসা হিসাবে তাদেরকে সেই শক্তি তোমরা দিতে পারবে। বাপদাদার তো এই দুঃখী অশান্ত আত্মাদের প্রতি কি হয়? বড়ই করুণার উদ্রেক হয়। তোমাদেরও তো করুণা হয়, তাই না? কাশি হচ্ছে, যে শরীর দিয়ে বাবা মুরলি চালাচ্ছেন, অর্থাৎ দাদি গুলজারজির কাশি এসেছে। আজ ব্রহ্মা বাবার কাশি হচ্ছিল, তো তোমাদেরও আত্মাদের জন্য করুণা হচ্ছে, তাই না? এখন এই বছরে যেহেতু আজকে নতুন দিনে নতুন বছর আসছে, অর্থাৎ 2011 আসছে, আর পুরানো বছর চলেও যাচ্ছে। তো যে বছর চলে যাচ্ছে সেই বছরে তোমরা কী প্ল্যান বানিয়েছ? যে বছর বিদায় দিয়ে নতুন বছরকে আহ্বান করছো, তো কী প্ল্যান বানিয়েছ? বছর তো চলে যাবে, কিন্তু তোমরা সবাই নিজের জন্য বছরের সাথে কি বিদায় দেবে? যা কিছু অবগুণ আছে, যা কিছু তোমাদের কাছে বর্জ্য আছে, তাই তো তোমাদের বিদায় দিতে হবে। বর্ষ যেমন বিদায় নেবে, তেমন তোমাদের নিজের জীবনে কি বিদায় দেবে নিজের জীবন থেকে, আর নতুন কি ভরবে? কারণ কখনো এই দুনিয়াতেও দেখা যায় যখন কোনো ভূখণ্ড যেখানে বায়ু যখন কম হয়ে যায়, তো দূর থেকে বায়ু এসে এখানে পরিপূরণ করে। ঠিক তেমনি বাবাও বলে যে নতুন বৎসরে
তোমরা যে পুরাতনকে বিদায় দেবে, খারাপকে বিদায় দেবে, তো ভালো তো ভরবে। সদা সদা সময়ের জন্য বিদায় দেবে নাকি অল্প সময়ের জন্য? কেননা বাপদাদা ইশারা দিয়েছেন যে এখনো পর্যন্ত যে পুরানো সংস্কার ছিল, যা মায়া রাবণ আমাদেরকে দিয়েছে, সেই সংস্কার মনের মধ্যে দেখে তাকে জেনে সমাপ্ত করতেই হবে। বাবা বলছে যে এখন দেখো মনের মধ্যে যে পুরানো সংস্কার আছে তাকে আগে ডিটারমাইন করতে হবে, তাকে ডিটেক্ট করতে হবে, তাকে সমাপ্ত করতে হবে। এই পুরানো সংস্কার পুরুষার্থে বাপদাদার কাছে বিঘ্ন রূপ দেখা দেয়। বাবা বলছে যে এই পুরানো ধুলোর মতো যে তোমাদের জীবনে রয়ে গেছে, এটা এই বাবার স্মরণের ক্ষেত্রে তোমাদেরকে বাধা দেয়, পুরুষার্থের ক্ষেত্রে বাধা দেয়। বাচ্চারা একদিকে বলে বাবাই আমার সংসার, তাহলে পুরানো সংস্কার আসে কোথা থেকে? সংসার বাবা, তো এই পুরানো সংসার যা পুরুষার্থে বিঘ্ন উৎপন্ন করে তা শেষ হয়ে যাওয়া উচিত তো, তাই না? অমৃতবেলা যখন সবাই আধ্যাত্মিক বার্তালাপ করে, তখন বাবা দেখেছেন সবাই নিজের পোতামেল দেয়। তো এখন পর্যন্ত পুরানো সংস্কারই পুরুষার্থ শিথিল করে দেয়। বাবা বলছে যে বাচ্চারা যে বাবার কাছে পোতামেল দেয়, তো বাবা দেখছেন যে এই পুরানো সংস্কারই বাচ্চাদের পুরুষার্থকে একেবারে ঠান্ডা করে রেখেছে, একেবারে শীতল করে রেখেছে। তো আজকের দিনে যে 31 ডিসেম্বর বর্ষ বিদায় দেওয়ার কালে এই সমূহ সংস্কারকে বিদায় দিতে পারো। কারণ যখন জেনেছ এই পুরানো সংস্কার বাবাকে স্মরণ করতে, পুরুষার্থ করতে বাধা দেয়, তো তাকে তো এখন রাখা উচিত নয়। তাকে বিদায় দিতে পারো? তাহলে হাত তোলো। দিতে হবে তোমাদের, অবশ্যই দিতে হবে। হাত তোলা তো খুবই সহজ, প্রতিজ্ঞা করা সহজ, কিন্তু তাকে একেবারে নিজের জীবন থেকে বিদায় দেওয়া, তো এটা বাবা বলছে তোমাদের করতে হবে। এবং এটা এত সহজ নয়। হাত তোলা সহজ, প্রতিজ্ঞা করা সহজ, কিন্তু একেবারে বিদায় দেওয়া তা কিন্তু সহজ নয়। কিন্তু মনের হাত তুলতে হবে যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। তুলেছ? মনের হাত তুলেছ? পুরানো সংস্কারের সদা সর্বদার জন্য, বিদায়ের জন্য হাত তুলেছ? আবার তোলো। আচ্ছা, মেজরিটি বাচ্চারা হাত তুলে বাপদাদাকে খুশি করে দিয়েছে। বাপদাদার খুশি এটাই যে সবাই সাহসী বাচ্চা। বাবা বলছেন যে তোমরা পারবে কি পারবে না সেটা হলো পরের কথা, কিন্তু এখন বাপদাদাকে তোমরা খুশি করছো, আর বাপদাদা এতে বুঝে নিচ্ছে তোমরা সাহসী বাচ্চা। যেখানে সাহস আছে সেখানে বাপদাদার সদা সহযোগ আছে। তো এখন যখন হাত তুলছো, তখন বাবার ছোট বড় সব স্থান সদা সময়ের জন্য নির্বিঘ্ন হয়ে গেলে তো না। বাবা বলছে যখন তোমরা সাহস করে হাত তুলেছ, তো বাবা তোমাদের সাথেই আছে। তো হিম্মতে বাচ্চা, মদতে বাপ, তো তোমরা নির্বিঘ্ন হয়ে গেলে তো না। কেননা বাপদাদার কাছে রেজাল্ট আসে, তার কারণ পুরানো সংস্কার। যে রেজাল্ট আসে, বাপদাদা যে প্রায়শই যে পোতামিল তোমরা দিচ্ছ, তো বাপদাদা বুঝতে পারে তোমাদের পুরানো সংস্কার তোমাদেরকে আটকে দিচ্ছে। তো আজ সংকল্প দ্বারা সংস্কার সমাপ্ত করছো, অর্থাৎ নির্বিঘ্ন ভবর বরদান নিয়েছ। বাবা বলছে আজকের এই বিশেষ দিনে যখন তোমরা সংকল্প করছো, তখন বাবা বলছে যে নির্বিঘ্ন ভবর বরদান আমার তরফ থেকে তোমরা পাচ্ছ, এবং তোমাদের নির্বিঘ্ন তোমরা হবেই। বরদান নিয়েছ, সাহসের ফল প্রাপ্ত হয়তো না। আর বাপদাদার এই বরদান তোমাদের এই জন্য প্রাপ্ত হয়েছে যে এক কদম বাচ্চাদের সাহসের, আর অনেক কদম বাবার সহায়তার তো আছে বলে। বাবা বলছে কি আছে। এমন নয় যে তোমরা এক কদম সাহস করেছো, বাপদাদা সহযোগ করবে না, অবশ্যই করবে। তো এই সংকল্প আজ থেকে স্মরণ রেখো, তোমরা পুরানো সংস্কার দিয়েছ,
মনে করো যদি সেগুলো তোমাদের কাছে ফিরে আসে তবে কি করবে? এটাও তো কথা। যেমন বল যদি ওয়ালে যদি তাকে মারা হয়, সে আবার নিজের দিকে ফিরে আসে। তো বাবাও বলছে যে এমনও তো হতে পারে যে পুরানো সংস্কার তোমরা দিয়ে দিয়েছো আবার তোমাদের কাছে ফিরে আসবে। কি করবে? হস্তান্তরিত জিনিস নিজের কাছে রাখা যায় না, এই কথাটাই মনে রাখবে। যা দিয়ে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি, দান দিয়ে দিয়েছি, তাকে নিজের কাছে রাখা যায় না। কেননা দিয়ে দিয়েছো অর্থাৎ আমার নয়, এটাই মনে করো। দিয়েছি যখন, তা আমার নয়। তো যখন আমার নয় তখন নিজের কাছে কিভাবে রাখতে পারো? বাবাকে তো দিয়ে দিয়েছো, তাহলে বাবাকে তো আবার ফিরিয়ে দেবে না তো। কারণ বাবাকে দিয়ে দিয়েছো, আবার বাবার কাছ থেকে তো নিয়ে নেবে না। পাক্কা তো না? দিয়ে দিয়েছো তো না? পাক্কা? এখন দুহাত ওঠাও। বাবা বলছে যখন পাক্কা সংকল্প করেছো তো বাপ দাদাকেও তো বোঝাতে হবে। হিম্মতে বাচ্চা মদতে বাপ। তো পাক্কা পিছনের ওরাও হাত তুলছে। বাবা দেখছে সারা হল ভর্তি আত্মারা সকলে হাত তুলছে, সামনের যেমন তুলছে পিছনের তুলছে। বাপদাদার এই খুশি রয়েছে যে কলিযুগে থেকেও এখন আমরা, যদিও আমরা সঙ্গম যুগে আছি, কিন্তু আমাদের লৌকিক জীবন তো এখন আমরা কলিযুগে আছি। তো বাবার কলিযুগে থেকেও বাবার কাছ থেকে প্রাপ্তি হয়েছে, তার অনুভব এখন তোমরা সঙ্গমে করবে। দুনিয়ার জন্য কলিযুগ, কিন্তু তোমাদের জন্য সঙ্গম যুগ অর্থাৎ প্রাপ্তির যুগ। দুনিয়ার মানুষ হাহাকার করছে আর তোমরা বেশ খুশ মেজাজে আছো। পরমাত্মা প্রাপ্তি, সর্বশক্তি, সর্বগুণ, সর্বজ্ঞানের ভাণ্ডার যা প্রাপ্ত হয়েছে তা প্র্যাকটিক্যালি অনুভব করবে। আর অনুভব করবেই বলে তো তোমাদের কাছ থেকে অন্যেরা পাবে, অন্যেরা অনুভব করবে। যারা হাত তুলেছে সেই সব বাচ্চাকে হয় তারা এখানে সম্মুখে বসে আছে, অথবা দেশে বিদেশে দূরে বসে পর্দায় তারা দেখছে, শুনছে। এইসব বাচ্চাকে আজকের দিনে বাপদাদা গভীর হৃদয় থেকে কী দিচ্ছেন? অভিনন্দন জ্ঞাপন করছেন। কিন্তু অভিনন্দনের সাথে সকলের মস্তকের উপরে হাত রাখছেন। সেই ভিজুয়ালাইজেশন আমাদেরকে করতে হবে যে আমরা এক হিম্মত করেছি যে পুরানো সংস্কার দিয়ে দেব, আর বাপদাদা আমাদেরকে বরদান দিচ্ছেন এবং মাথার উপর হাত রেখে আমাদেরকে অভিনন্দন করছেন। তো তোমরাও বাপদাদাও মনে মনে ডান্স করছেন, বাহ বাচ্চারা বাহ। এমনকি তোমরাও এখন মনে মনে ডান্স করছো, বলো হাজি টিচার্স। শুধু এখন সতর্ক থেকো, টিচার্স যারা আছো তারা হাত তোলো। বাবা টিচার্সদেরকে হাত তুলিয়েছেন, ফরেনের টিচার্সও তো আছে, তাই না? প্রত্যেক টিচার, প্রত্যেক বাচ্চার এই শুভ সংকল্প শুনে বাপদাদা খুশি। এখন বাপদাদা চান যে বাবার সমান বাচ্চারা সম্পন্ন হওয়ার যে লক্ষ্য রেখেছে তাতে নির্বিঘ্ন হওয়ার এই দৃঢ় সংকল্প সম্পন্ন সময়কে সমীপ আনবে। যে এই একটা সংকল্প তোমাদেরকে, যে তোমরা নির্বিঘ্ন হবে আর এই সম্পন্ন সময়কে অর্থাৎ শতযুগী দুনিয়াকে তোমরাই সামনে আনবে। যে আজ তোমরা সঙ্গমে আছো, কাল তোমরা নতুন দুনিয়াতে যাবে। বাপদাদার এই খুশিও রয়েছে যে সব বাচ্চা যে সংকল্প করেছে তারা সম্পন্ন অবশ্যই করবে। তাছাড়া দুনিয়ার যারা দুঃখী অশান্ত আত্মাদের মনসা সেবা করে তাদের কিছু না কিছু ভরসা দিতে থাকবে। এটা হলো আমাদের কাঁধে অনেক বড় দায়িত্ব যে যারা দুঃখী অশান্ত আত্মা তাদেরকে এই মনসা সেবার দ্বারা তোমরা ভরসা দিতে পারবে। তারা মনে সাহস পাবে, তারা আরও এগিয়ে যেতে পারবে। নতুবা তারা থেমে যাচ্ছিল। কেননা বাচ্চাদের আত্মচিৎকার বাপদাদার আর সহন হয় না। যতই হোক তোমাদেরই তো পরিবার, তাই না? দুঃখ অশান্তি অনেক বাড়ছে, হিংসা মারামারি অনেক বাড়ছে। সুতরাং এখন সহৃদয় হও। আজকে টাইটেলে বাবা বলছেন যে
তোমরা পুরাতন সংস্কারকে বিদায় দিয়ে তোমরা পূর্বজ আত্মা, তোমরা সহৃদয় হও। সাথে এই সংকল্প করো যে চলতে ফিরতে এবং অমৃত বেলায় আত্মাদের মনসা সেবা অবশ্যই করব, চলতে ফিরতেও করব, অমৃত বেলা বাবার থেকে শক্তি নিয়ে এই দুঃখী অশান্ত আত্মাদেরকে আমরা এই তরঙ্গ ছড়িয়ে দেব, আমরা শক্তি দেব, আমরা শান্তি দেব, সুখ দেব। এই সংকল্প নিতে পারো। এমন তো কিছু নয়, কারণ অমৃতবেলা বাবার কাছে তো বসোই, বাবার থেকে শক্তি নিয়ে দুঃখী অশান্ত আত্মাদের প্রতি ছড়িয়ে দেওয়া তা এমন কি কঠিন কাজ? যেমন তোমরা এই সংকল্প নিয়েছো সংস্কারকে পরিবর্তন করবে, সদা সর্বদার জন্য নিয়েছো তো না, অল্প সময়ের জন্য তো সংকল্প নাওনি। তো যেমন সংস্কার সমাপ্ত করে বাবা সমান হতে হবে, তেমনি দাতার বাচ্চা হয়ে মাস্টার দাতা স্বরূপেও মনসা সেবাও করতে হবে। এর জন্য তোমরা প্রস্তুত কি না? বাবা জানতে চাইছেন যে তোমরা যে বাবার সমান হয়ে দাতার বাচ্চা হয়ে মাস্টার দাতা স্বরূপ হয়ে মনসা সেবা করতে হবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে, অ্যাটেনশন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। মনসা সেবা করার জন্য তো প্রস্তুত তো তোমরা, তাই না? তাহলে হাত তোলো, মনসা সেবাও তো করবে, প্রতিজ্ঞা যেমন করবে মনসা সেবাও করবে, নির্বিঘ্ন হবে, বরদান প্রাপ্ত করবে। সারাদিনে যতটুকু টাইম পাও তার মধ্যে মনসা সেবা করবে। একটু সময় বের করে মনসা সেবা অবশ্যই করতে হবে, কেননা তোমরা সব বাচ্চাকে সুখময় সংসার আনতে হবে। বাবা এর জন্যই তোমরা সব বাচ্চাকে রাইট হ্যান্ড বানিয়েছেন। হাত দ্বারাই তো দেওয়া হয়, তাই না? বাবা বলছেন তোমাদের সকল বাচ্চাদেরকে এখন রাইট হ্যান্ড বানিয়েছেন, আর যা কিছু দান তোমরা করো তো ডান হাত দিয়ে করো, রাইট হ্যান্ড দিয়েই তো করো। তো তোমরা বাবার রাইট হ্যান্ড, তো বাপ দাদা তোমরা সব রাইট হ্যান্ড, অর্থাৎ হাত দ্বারা সবাইকে এই সেবা প্রাপ্ত করাতে চান, কিছু না কিছু দিতে থাকো। তাহলে দিতে এই অভ্যাস করতে করতে দেখবে যে দুঃখী অশান্ত আত্মাদের সংখ্যা অনেক কমে গেছে। তারা আর্তনাদ করছে দাও দাও দাও, আর দুঃখীদের সুখ দিয়ে উদ্বিগ্নকে কিছু শক্তি দিয়ে তোমরা পুণ্যের কাজ করো। স্থূল পুণ্য তো এই 2500 বছর ধরে দাপর যুগ থেকে করে এসেছো, এখন এই সূক্ষ্ম পুণ্য করো, সূক্ষ্ম দান দাও। এখন তোমরা বাচ্চারা যে নিজেদেরকে জেনেছো, বাবাকে জেনেছো, অবিনাশী উত্তরাধিকারী হয়েছো, তো অন্যদেরকে বানাও। কেননা এখন সবাই মুক্তি চায়, সবাইকে মুক্তিতে পাঠিয়ে তোমরা বাবার বরদানের রাজ্য অধিকারী হবে। সেই জন্য বাবা সব বাচ্চাকে এই সংকল্প দিচ্ছেন, নির্বিঘ্ন ভব, সেবাদারী ভব। তো কারণ মনসা সেবা করতে গেলে এই সংকল্প মনে রাখতে হবে, এই প্রস্তুতি নিতে হবে, অ্যালার্টনেস থাকতে হবে। তোমরা বাচ্চারা যারা বাবার হয়ে গেছো সেই বাচ্চাদের সঙ্গমযোগী ব্রাহ্মণ জীবনের আধ্যাত্ম আনন্দ অনুভব হচ্ছে আর হতেও থাকবে। বাবা বলছেন যে তোমাদের অতীন্দ্রিয় সুখ তোমরাই জানো, আর জানে না কেউ। যারা নিজেকে হতে পারে নতুন এসেছো অথবা পুরানো আছো, কিন্তু নিজেকে বাবার উত্তরাধিকারী মনে করে অতীন্দ্রিয় সুখে দুলতে থাকে এবং ভবিষ্যতে যে সংকল্প করেছে সংস্কার বিজয়ী হওয়ার সংকল্প নিয়েছে, তারা সব আত্মা কোটির মধ্যে কতিপয় হয়েছে, অর্থাৎ কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ, নাকি সেই কতিপয় বিশেষের মধ্যে থেকে বিশেষ কেউ হয়েছে। জনক বাচ্চা তো বলছে না। বাবা সামনের সারিতে বসে থাকা জানকী দাদির উদ্দেশ্যে বলছেন, জনক বাচ্চা তো বলছে না 108-এর মালা আর 16,000-এর মালা বিশেষভাবে মিলন সমারোহ করতে। তো তোমরা যারা মনে করো আমি 16,000 বা 108-এর মালাতে আসছি, তারা হাত তোলো। বাবা সবার মধ্যে একটা কম্পিটিশন তৈরি করে দিয়েছেন যে 108-এর মালাতে যারা আসবে, 16,000 মালাতে যারা আসবে তারা হাত তোলো। নতুনরাও হাত তুলছে, অভিনন্দন। যারা নিশ্চয় বুদ্ধি
তারা অবশ্যই বিজয়ী হয়। বাপদাদাও জানেন যে নিশ্চয় বুদ্ধি সে সামনে যেতে পারবে, যাবে, তো পিছনে এলেও সামনে এগিয়ে যাবে। বাবা বলছেন যে লাস্ট সো ফার্স্ট। আচ্ছা, হাত তোলো যারা প্রথমবার এসেছো। সবার পক্ষ থেকে বাপদাদা তোমাদের অভিনন্দন জ্ঞাপন করছেন। যা যা নিশ্চয়ই করছো না তা অমৃতবেলা সদা রিভাইজ করতে থাকো। আচ্ছা, বাচ্চাদের দেখে বাপদাদা খুশি হন আর বলেন টু লেটের সময়ের আগে নিজের অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছো, তোমরা অধিকারী হয়ে গেছো। সেজন্য এখানে সমস্ত পরিবারের পক্ষ থেকে এবং নিজের নিজের সেন্টারে থাকা সব বাচ্চার তরফেও বাপদাদা তোমাদের সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছেন। এখন তোমরা একটা চমৎকার করো। এই সাহস আছে তোমাদের? বলো, সাহস আছে? তোমরা আগে থাকতেই নির্বিঘ্ন থাকো নিশ্চয়। আর নেশার সাথে নম্বর 1-এ যেতে হবে। বাপদাদা খুশি হন যে পুরানোরা তো আছেই, কিন্তু নতুনরা অল্প সময়ের চমৎকারিত্ব দেখাবে। আচ্ছা, নতুন হোক বা পুরানো, এখন সবাইকে বাপদাদা 1 সেকেন্ডের এক কার্য দিচ্ছেন। সবাই এক মুহূর্তে 1 সেকেন্ডে নিজেকে নিজের সমস্ত সংকল্প থেকে দূর করে বিন্দুরূপে স্থিত করো। 1 সেকেন্ডে বিন্দুরূপ। আমি দেহ নই, আমি পয়েন্ট অফ লাইট, আমি আত্মা। 2 ভ্রুযুগলের মাধ্যমে মাঝখানে আমি ঝলমল করছি। করবে 1 সেকেন্ডে আমি বিন্দু, কোনো সংকল্প নেই, শুধু আমি বিন্দু। যে সেকেন্ডে নিজেকে বিন্দু স্থিতিতে স্থিত করেছ তারা হাত উঠাও। তোমরা 1 সেকেন্ডে এটা করেছো। আচ্ছা, এখন এর প্র্যাকটিস টানা 15 দিন, সারাদিনে প্রতি ঘন্টায় 1 সেকেন্ডে বিন্দুরূপ হও। কারণ বাবা বলছে যে সময় আমরা শুয়ে থাকি তার ছাড়া বাকি সময় যখন আমরা জেগে থাকি, এই প্রতি ঘন্টায় বাবা বলছেন এই প্র্যাকটিস করো। প্রতি ঘন্টায় 1 সেকেন্ড, এমন বেশি কিছু নয়। এই প্র্যাকটিস প্রত্যেকে করবে এবং যেখানের বাতাবরণ নিজের কার্য থেকে চেক করতে হবে 1 সেকেন্ডে বিন্দুরূপে সফলতা পেয়েছো কি না। কেননা এখানে তো বায়ুমণ্ডল তৈরি আছে, কিন্তু নিজের স্থান থেকে সেকেন্ডে বিন্দু স্বরূপে স্থিত হওয়ার এই অভ্যাস তোমাদের করতে হবে। কেননা বাপদাদা বলে দিয়েছেন যত তোমরা সামনে এগোতে থাকবে ততই এই এক সেকেন্ডের বিন্দু স্থিতিতে স্থিত হওয়ার আবশ্যকতা হবে। কারণ গাড়ি শুধু চলবে তাই নয়, গাড়িকে ব্রেকও ধরতে হবে। সেজন্য নিজেকেই নিজে চেক করতে হবে আর নিজের স্থানে রিপোর্ট লিখে টিচারকে দিতে হবে। তারপর টিচার্স দ্বারা হয় তারা এখানে আছে, নয়তো নেই। সবার ক্লাসেসে এই হোমওয়ার্ক থাকবে। এর রেজাল্ট বাপদাদার কাছে আসবে, তখন তিনি দেখে নেবেন। এর জন্য জানা যাবে যে তোমরা 108 নাকি 16,000 মালার অধিকারী। প্রতি সেকেন্ডের দিনচর্যায় কতটা সফল হয়েছ, এতে জানা যাবে তোমরা কোন মালার যোগ্য। বাবা অত্যন্ত সূক্ষ্ম আমাদের এই হোমওয়ার্ক দিয়েছেন। কেননা এখন বাবা আমাদের হাত তোলার জন্য বলবেন। কে নিজেকে প্র্যাকটিক্যালি ধারণায় মনে করো আমি 108 কিংবা 16,000 মালাতে আসব। তোমরা শুধু রেজাল্ট লিখবে, তা থেকে বাবা বুঝে যাবেন। কেননা মনে করো দাদিরা নাম দিচ্ছে, তো কেউ ভাববে আমিও তো আসতে পারি, তাই না? সেজন্য এই রিপোর্ট থেকে সব কিছু জানা যাবে। বাবা বলছেন এটা হলো একেবারে ঈশ্বরীয় গভর্নমেন্টের এই রিপোর্ট অত্যন্ত সূক্ষ্ম। বাপদাদা জিজ্ঞাসা করেন সদা সেকেন্ডের মধ্যে সদা যে রূপ অনুভব করতে চাও তা করতে পারো। সেকেন্ডে
বাবা বলে স্বরূপ তৈরি করো, আমি আত্মা স্বরূপ, আমি পরমধাম নিবাসী আত্মা, আমি অশরীরী আত্মা। 5 স্বরূপ সম্বন্ধে বাবা যা বলেছিলেন সেটাও যখন চাও তখন সেই স্বরূপে তোমরা হতে পারো। 5 স্বরূপের এই সার্কেল যদি আমরা ঘোরাই, বাবা বলে ম্যাক্সিমাম 5 সেকেন্ড লাগে। অনাদি, পূজ্য, দেবতা, পূজ্য, তারপর সঙ্গমযোগী, তারপর ফরিস্তা। এই প্র্যাকটিস করে নিজের জন্য নিজেকে জেনে নিতে পারো যে আমি যা চাই সেকেন্ডে এই স্থিতিতে থাকতে পারি নাকি টাইম লাগে। আর তো বাপদাদা খুশি যে হাত তোলার ব্যাপারে মেজরিটি হাত তোলা ওঠায়। এখন তোমরা এই হাত স্থূল উঠিয়েছ, কিন্তু অভ্যাস করতে এটা এমন হয়ে যাবে যেমন দাপর কলিযুগের অভ্যাসে দেহ অভিমান আসা ন্যাচারাল হয়ে গেছে, তেমনি যেই স্বরূপে স্থিত হতে চাও সেই স্বরূপে ইজি হয়ে যেতে পারো। কেননা সময়ই এমন আসছে যাতে তোমাদের এই অভ্যাসের আবশ্যকতা হবে। বাবা বলছে যে বডি কনসাস যেমন ন্যাচারাল হয়ে গেছে, তেমনি এই তোমাদের স্বরূপ, অনাদি স্বরূপ, আদি স্বরূপ, তো এমন 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 স্বরূপ তোমাদের একেবারে ন্যাচারাল হয়ে যাবে। তো এই অভ্যাস প্রত্যেকে নিজের নিজের কার্য থেকে করতে থাকো, আর নিমিত্ত টিচারকে নিজের রেজাল্ট দিতে থাকো। তো এই বছরের সমাপ্তিতে এই প্র্যাকটিস নিরন্তর করো, নিজে নিজেই করো, নিজের টিচারও নিজেই হও, কিন্তু রেজাল্ট দেখানোর জন্য নিজেদের চার্জ যদি দিতে থাকো তবে অ্যাটেনশন থাকবে। কারণ এমন অনুভব করো যেমন নিজের হাত যেখানে রাখতে চাও রাখতে পারো, ঠিক তেমন করে নিজের স্থিতি বানাও। এভাবেই মনকে যে স্থিতিতে রাখতে চাও সেই স্থিতিতে যেন থাকে। স্মরণিক হিসাবে মন মনোভাবের মন্ত্র আছে। মনের ডিলের ক্ষেত্রে নিজেকে কতটা সফলতা হয়েছে নিজেই অনুভব করো। বাপদাদা এটাই চান যে এক এক বাচ্চা এখন সঙ্গম যুগের সুখ, সঙ্গম যুগের প্রাপ্তির প্রতিটা প্রাপ্তিতে অনুভবী হও। নিজেকে নিজে চেক করতে হবে। সব প্রাপ্তি, সব শক্তি, সব জ্ঞানের গুণার্থ, যোগের সব বিধির ধারণার ক্ষেত্রেও প্রতিটা ধারণায় অনুভবী হয়েছ কি না নিজের সমস্ত চেকিং করতে থাকো, আর অবিরত নিজেকে অগ্রচালিত করো। তো আজ বাপদাদা চেকিং আর প্রাপ্তি এটা চেক করার জন্য বলছেন। চেকিং করো, আর প্রাপ্তি তোমার কি হচ্ছে বাপদাদা যেখানে বরদান দিয়েছেন, মাথায় হাত রেখেছেন। কোনো প্রাপ্তিতে যদি কম হয়ে যায় তবে ড্রামা অনুসারে, সময় অনুসারে পরীক্ষাও সেটাই আসবে। সেই জন্য সব সাবজেক্টে সম্পূর্ণ হওয়ার চেকিং করো আর চেঞ্জ করো। তো আজকের দিনে বাপদাদা তোমাদের ভবিষ্যৎ রূপ, প্রাপ্তির রূপ তোমাদের সকল সাধারণ স্বরূপের মধ্যেও দেখেছেন। এখন আমরা সাধারণ, তার মধ্যে বাবা ভবিষ্যতের রূপ দেখেছেন। আমরা কে কোন দেবতা হতে যাচ্ছি, কে আমরা 108-এর মালাতে, কে 16,000 মালাতে আমরা হতে যাচ্ছি। আচ্ছা, বাপদাদার সব তরফের হারানিধি, হৃদয় সিংহাসন আসীন, অনুগত আজ্ঞাকারী তীব্র পুরুষার্থী বাচ্চাদের বাপদাদার হৃদয়ের অনেক অনেক ভালোবাসা। আর সেই সঙ্গে বাপদাদা তোমাদের অভিনন্দন 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 এই বলে অভিনন্দিত করছেন। বাচ্চাদের দেখেও বাপদাদা খুশি হন। বাহ বাহ বাহ, আমার বাচ্চারা বাহ। সমগ্র সালে তোমরা নির্বিঘ্ন আর খুশ মেজাজে থাকো। নিজের আচরণ আর বায়ুমণ্ডলের দ্বারা সবাইকে খুশিতে থাকতে আর হাসতে শেখাও। সদা ওড়ো আর অন্যকে ওড়াও। হেঁটো না, দৌড়িও না, উড়তে থাকো। উড়তি কলা সবার প্রিয়। তো উড়তে উড়তে বার্তা দাও, সবাই তোমাদের দেখে যেন খুশির দোলায় দোলে। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, ওম শান্তি। আজকের বরদান বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের জন্য। ঈশ্বরীয় ভাগ্যের লাইটের ক্রাউন প্রাপ্ত করে
সর্বপ্রাপ্তি স্বরূপ ভব। তার অর্থ বাবা বলছেন, দুনিয়াতে ভাগ্যের লক্ষণ রাজত্ব, আর রাজত্বের লক্ষণ মুকুট। এমন ঈশ্বরীয় ভাগ্যের লক্ষণ লাইটের ক্রাউন, আর এই ক্রাউন প্রাপ্তির আধার হলো পিওরিটি। সম্পূর্ণ পবিত্র আত্মারা লাইটের মুকুটধারী হওয়ার সাথে সাথে সর্বপ্রাপ্তিতেও সম্পন্ন হয়। যদি কোনো প্রাপ্তির কমতি থাকে তবে লাইটের ক্রাউন স্পষ্টভাবে দেখা যাবে না। আজকের স্লোগান, নিজের আধ্যাত্ম স্থিতিতে যারা স্থির থাকে তারাই মনসা মহাদানী। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। তারা ভালো ভালো বলছে, কিন্তু ভালো হওয়ার সেই প্রেরণা তারা পাচ্ছে না। তার একটাই সাধন, সংগঠিত রূপে জ্বালাস্বরূপ হও। প্রত্যেকে এক একটা লাইট হাউস হও। তোমরা সেবাদারী, স্নেহী, এক বল, এক ভরসাযোগ্য। এতে সব ঠিক আছে, কিন্তু মাস্টার সর্বশক্তিমানের স্টেজ, এই স্টেজে এসে গেলে তখন সবাই তোমাদের চারিপাশে পতঙ্গের মতো আবর্তিত হতে শুরু করবে। আচ্ছা, ওম শান্তি।